একসময় এলাকার বাতিঘর ছিল বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু বর্তমানে শিক্ষক সংকট, শিক্ষার্থী হ্রাস ও ভাঙা অবকাঠামোর কারণে টিকে থাকার লড়াই করছে বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলে। ১৯৫৪ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরাতন এই পাকা ভবনটি দেখতে অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো। সিলিং থেকে শুরু করে পিলার পর্যন্ত জরাজীর্ণ হওয়ায় ঝুঁকির মুখে শিক্ষক ও শিক্ষার্থীরা। দীর্ঘ ৯ বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় অবহেলিত শিক্ষার্থীরা, ফলে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে শিক্ষার মান ও ছাত্রছাত্রীর সংখ্যা। ৮-৯ বছর ধরে আমার একটা হেডমাস্টার নেই, হেডমাস্টার নাই, ওই ভারপ্রাপ্ত একজন আছে, ও এইভাবে চলে। আর হেডমাস্টার যদি আমার থাকতো, ওই হেডমাস্টার উপরে আমরা চাপটা দিতে পারতাম। লেখাপড়ার একটু আমার পোলাপানো একবারে ছাত্র কমে গেছে, হ্যাঁ ওই মাস্টাররাও মানে এতটুকু করতেছে না, গুরুত্ব দেয় না। পুরাতন একটি পাকা ভবন থাকলেও তার জরাজীর্ণ, নেই কোনো সীমানা প্রাচীর, সব মিলিয়ে এক কথায় বেহাল অবস্থা। উন্নয়ন করা হলে পাঠদান ও জ্ঞানার্জনে সুবিধা হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা ভালো না, বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন এবং এখানে দেয়াল সীমানা প্রাচীর নেই, মাঠের অবস্থা ভালো না। সব মিলিয়ে যদি এখানকার অবস্থা ভালো করা যায়, বিদ্যালয়ের উন্নয়ন করা যায়, তাহলে আমাদের পড়াশোনা করাতে এবং শিক্ষণ ফল অর্জন করতে সুবিধা হবে আমাদের। নতুন ভবন না থাকায় টিনের ঘরে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। গ্রীষ্মকালে সহ্য করতে হয় অধিক গরম, বর্ষাকালে পানি পড়ে ভিজে যায় বই খাতা। সকল সমস্যার সমাধান হিসেবে একটি নতুন ভবন দাবি করছেন শিক্ষার্থীরা। আমাদের যে ক্লাসটা আছে এটার ভিতরে একটা টিনের চাল আছে, কোনো ফ্যান নাই, রোদের ভিতরে আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয়। আমাদের স্কুলের এই অবস্থার জন্য শিক্ষার্থী কম এবং আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয়। আমাদের ক্লাসে টিনের চাল দিয়ে পানি পড়ে আমাদের বই ভিজে যায়, ক্লাস করতে আমাদের খুব কষ্ট। এ বিষয়ে জানতে চাইলে জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জানান, বিষয়টি নিয়ে মিটিংয়ে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যার সমাধান হবে বলে আশ্বাস করেন এই শিক্ষা কর্মকর্তা। শনিবার 13 তারিখে আমাদের একটা মিটিং আছে আমাদের নেপে ময়মনসিংহ। এখানে আমাদের ওই প্রকল্পের পরিচালক, এলজিডির চিফ ইঞ্জিনিয়ার সবাই আসবেন, আমি সেখানে উত্থাপন করব। আজকেও আমার মিটিং চলতেছে টিও সাহেবের সাথে, প্রস্তাব নিয়ে আমি যেন বিল্ডিং হয়, ওয়াশ ব্লক হয়, বাউন্ডারির জন্য হয়, আমরা প্রস্তাব দেব আর কি। এই বিদ্যালয়টি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক। দ্রুত যথাযথ পদক্ষেপের মাধ্যমে আবারও আলোকিত বিদ্যাপীঠে পরিণত হবে বলে বিশ্বাস এলাকাবাসীর। কাউসার আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।